পুতুল, আমি এখানে বসে খাবার খাবো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে না না, বসে খাও। হর্ষ, সবার সাথে খেলে তবেই ভালো লাগে, তাই না? তোমার জন্যই আমি এখানে বসে খাবার খাচ্ছি। ঠিক আছে, তবে আমরাও ঘরে গিয়ে খাবার খাবো, চলো। আরে মা, কিন্তু হর্ষ, চলো আমরাও আমাদের ঘরে বসে খাবার খাবো, কারণ এখন তো এখানে আর কেউ খাবার খাবে না, তাই না? চলো। চলো। কোথায় যাচ্ছ জানো কি? আমাদের ঘরে। ওটা আমার আর হর্ষর ঘর, তোমার নয়। আর বলছিলাম যে তোমার সব জিনিসপত্র আমি গেস্ট রুমে রেখে দিয়েছি, কারণ এই বাড়ির গেস্ট আমি নয়, তুমি। পুতুল, চলো আমার সঙ্গে, আমিও তোমার সঙ্গে গেস্ট রুমেই থাকবো। আমি এখানে এই ব্যাড আন্টির সঙ্গে থাকবো না। বলেছিলাম না তোমাকে আমাকে আন্টি বলবে না। আন্টি বলবো না তো তাহলে আর কি বলবো পুতুল? ওকে বলো না, আন্টি, ব্যাড আন্টি, ব্যাড আন্টি, ব্যাড আন্টি। খাবারটাও খেলো না ব্যাড আন্টি নিজের। পুতুল, তাড়িয়ে দিলাম দেখলে ওকে? আমি কিন্তু খুব দুষ্টু হয়েছি না? চলো তো। চলো চলো যাওয়া যাক, এই চামচটা খারাপ হয়ে গেছে, চলো। হর্ষ, তুমি এখনো খাবার খাওনি কেন? কারণ আমি খুব রেগে আছি, আমার সঙ্গে কথা বলো না। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি কেন রেগে আছো? রাগ করবো না, সব জায়গার সমস্ত জিনিসপত্র এসে এই ঘরেই রেখে দিয়েছে। এখানে সমস্ত বাজে আঙ্কেল, বাজে আন্টিরা এসে থাকে, এখানে আমার একদম ভালো লাগছে না। আরে তাতে কি হয়েছে যদি আমাদেরকে এই ঘরেই থাকতে হয় তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঘর নাকি তোমার পুতুল? অফকোর্স ঘর। ঘর? কি? পুতুল। এবার আমি আর কথা বলবো না, যাও তো। বলো না, প্রশ্নের উত্তর দাও না, কোনটা ইম্পর্টেন্ট তোমার কাছে? পুতুল তো আমার জন্য। তুমি ঘরটা নিয়ে কি করবো? এই ঘরে তুমি থাকবে, তবে তো ওটা ইম্পর্টেন্ট হবে আমার কিন্তু কাছে। তুমি তো বুঝতেই চাইছো না পুতুল। কি? আমার এতগুলো যে টয়স আছে না, যাদের আমি খুব ভালোবাসি, আর ওরাও আমাকে খুব ভালোবাসে। আমি যদি এতদিন ওদের সঙ্গে না খেলি তাহলে তো ওরা আমাকে ভুলে যাবে। তাহলে একটা কাজ করি, তোমার টয়স গুলো এখানে নিয়ে আসি, তাহলে আর ওরা ভুলবে না তোমাকে। এটা তো আমি ভাবিনি। আরে হ্যাঁ, আমার কাছে একটা দারুণ ইন্টারেস্টিং গেম আছে। কি? যখন আমরা ছোট ছিলাম বাবার সঙ্গে খেলতাম। জানো গেমটার নাম কি? রকেট রকেট। এইরকম? হ্যাঁ হ্যাঁ, একদম এইরকম। তাহলে খেলবে তো? আমরা খেলি? হ্যাঁ ঠিক আছে, পুতুল। দেখো আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি রকেট রকেট কেমন হয়। ফু। এই দেখো, এই বেরোলো রকেট এখান থেকে, এইভাবে আর এইভাবে আকাশে উড়তে উড়তে। তাড়াতাড়ি মুখটা খোলো, রকেটটাকে ল্যান্ড করতে হবে তো, চটপট। পুতুল, হ্যাঁ। তুমি খুব চালাক। কেন? আমাকে খাবার খাইয়ে দিলে এইভাবে? আমি বুঝতে পেরেছি, কারণ আমি তো বিগ বয়, আমি সব বুঝতে পারি। আচ্ছা বৌদি, প্রত্যেক মাসের 27 তারিখে দাদাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, সো ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি ডক্টরের কাছে যাব না, না না না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি এমনি ঠিক আছি। শেখর, কাল 26 তারিখ, কালকের দিনটা আমি কি করে ভুলতে পারি? মা। জানো কি তুমি? হ্যাঁ, আসলে আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো না। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে 3 মাস হয়ে গেল। আরে হ্যাঁ, তাই আমি ভাবছিলাম যে যদি হর্ষের জন্য বিশেষ কিছু একটা করা যায়। বাড়ির পরিবেশের যে অবস্থা আপনি তো জানেন, এর মধ্যে তো আর কিছু করা যাবে না। তাই আমি ভাবছিলাম ওকে নিয়ে একটু বাপের বাড়ি ঘুরে আসবো, ওরও ভালো লাগবে। আরে একদম ঠিক ভেবেছো তুমি, ওরও ভালো লাগবে। তুমি তুমি নিয়ে যাও ওকে। থ্যাংক ইউ মা। কি হয়েছে মা, কিছু নিয়ে টেনশন করছেন? না আসলে আমি এটা ভাবছিলাম যে এই কথাটায় তোমাদের বাবা হ্যাঁ বলবে কি না। সেটা বাবা তো রাজি হবে না জানি। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে না হয় যাবো না। আরে না না না, এরকম করো না, তোমরা যাও। হর্ষের জন্য এটা একটা খুব ভালো চেঞ্জ। কিন্তু বাবা- না ক্যান্সেল করো না, একটা কাজ করি, আমি না এই কথাটা কাউকে বলবো না,
তোমরা দুজনে চুপচাপ চলে যাও, ঠিক আছে তো? কি যেন শুধু শুধু ওরা তোমাদের দুজনকে আটকে দেওয়ার চেষ্টা করবে। আপনি সব সামলে নেবেন তো? একদম। থ্যাংক ইউ সো মাচ মা। ও, অর্ষের খেয়াল রাখবে, হ্যাঁ? এটা আবার বলার মতো কথা নাকি? অবশ্যই রাখবো। হর্ষের জন্য কালকের দিনটা ভীষণ স্পেশাল হবে। যাই হোক, ফিরে আসার পর আমাকেও তো জানতে হবে যে কে এই সোয়েতার পেছনে আছে। বাহ মা, জানো কি, তোমাদের কাজই সোজা করে দিল। কালকে দিনটা সত্যি কিছু ঘটতে চলেছে। তুমি ঠিক বলেছ মা। কালকের দিনটা আমাদের দুজনের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। আজ রাত্রিরেই বেরোবে ওরা দুজন। এটা শেষ সুযোগ আমাদের কাছে। বুঝতে পেরেছো তো কি করতে হবে ওদের দুজনকে? ভুল করেও ভুল করতে পারবে না, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, এইবার কোনো ভুল হতে দেব না। এইবার হর্ষ আর জানকীর দি এন্ড চাই আমার। বাবা, মিডিয়ার লোকেরা তো জ্বালিয়ে খাচ্ছে। ওরা হর্ষের ইন্টারভিউ নিয়ে জানতে চাইছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমার তো মনে হয় না ওরা ইন্টারভিউ না নিয়ে এখান থেকে যাবে। যে করে হোক মিডিয়ার লোকেদের ম্যানেজ করতেই হবে রাজেশ। এবার আর আমি কোনো ভুল করতে পারি না। হর্ষর ইন্টারভিউ ইম্পসিবল। যা হোক করো, যে কোনো বাহানা তৈরি করো, তা নাহলে হর্ষের জীবন আর আমাদের রেপুটেশন দুটোই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি কিছু করছি। রেপুটেশন, এবার হবে মজা। সবকিছু সেইভাবে এগোচ্ছে যেভাবে আমার মা চেয়েছিল। একবার হর্ষ আর জানকী এখান থেকে বের হোক, তারপর হর্ষের সত্যি মিডিয়া লোকেরা খুঁজে নেবে আর সমস্ত দোষ যাবে ওই জানকীর ঘাড়ে। আমিও দেখি এই হর্ষের জীবন বরবাদ হওয়া থেকে ওকে কে আটকাতে পারে, আমার বাবা নাকি ওই জানকী। আমি জানি হর্ষ, তোমার আর আমার সম্পর্কটা ভারী অদ্ভুত সম্পর্ক, একদম আলাদা। কিন্তু তুমি জানো, তোমার মতন স্বামী খুব সৌভাগ্যবতী মেয়েরাই পায়, আর আমি হলাম সেই সৌভাগ্যবতী মেয়ে। তাই তো আমি তোমাকে পেয়েছি। তুমি তো স্বপ্ন দেখো, তাই না, যে তুমিও তোমার শ্বশুর বাড়ি যাবে? তোমার এই স্বপ্নটা আমি পূরণ করব। কাল আমি তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাব, আর ওখানে গিয়েই তোমাকে আমি এই পোর্ট্রেটটা গিফট করব। তোমার খুব ভালো লাগবে। একটা কাজ করি, বাড়িতে ফোন করে মাকে জানিয়ে দিই যে কাল আমি আর হর্ষ ও বাড়ি যাচ্ছি। মা যেন সব ব্যবস্থা করে রাখে। হ্যাঁ, জানো কি, ভালো আছো মা? কেমন আছিস আমি তুই? ঠিক আছি। বাবা কেমন আছে? বাবাও ভালো আছে, আমিও ভালো আছি। কিন্তু তোর বাবার একটু মাথার গন্ডগোল হয়েছে, কারণ হর্ষর ব্যাপারে সবকিছু জেনে গেছেন। তো তুই চিন্তা করিস না, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। আমি আছি তো এখানে। হ্যাঁ মা। আরে হ্যাঁ, শোনো, কাল আমি আর হর্ষ ও বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তাই তোমাকে আমি একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছি। তোমাকে কি কি বানাতে হবে, কি কি পছন্দ ওর, সেগুলো প্লিজ রান্না করে রেখো। আর মা, ওই আরে গিফটস, হর্ষের না গিফটস ভীষণ পছন্দ, তাই ওর জন্য অনেক গিফটস কিনো। হ্যাঁ, অনেক মানে অনেক। তুমি সব করে নেবে তো মা? তুই ওনাকে নিয়ে আয়। তাছাড়া জামাই প্রথমবার বাড়িতে আসবে, খুব ভালো করে ব্যবস্থা করব। পুতুল, মা, তোমাকে আমি পরে ফোন করছি আবার। হ্যাঁ, এই তো সবে শুরু হলো হর্ষ। আস্তে আস্তে দেখো আমি তোমার সব ইচ্ছেগুলো কিভাবে পূরণ করি, আর আজ থেকেই সেটা শুরু হয়ে গেল।
শ্শ্, আরে আমি জানো কি? পুতুল তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আচ্ছা চলো এবার আমরা ঘুরতে যাব। ঘুরতে যাবো? ঘুরতে যাব, শুধু তুমি আর আমি যাব। ও পুতুল, শুধু তুমি আর আমি যাবো? শুধু কোনো তুমি আর আমি। সিকিউরিটি থাকবে না? সারপ্রাইজ আছে, চলো চলো। এটা পরে নাও। এটা আমি পড়বো না, আমি এইটাই পড়ে যাব। পড়তে চাও না তো? ঠিক আছে আমি চললাম। আরে শোনো না, এরকম করছো কেন তুমি? তাহলে পরে নাও। আচ্ছা ঠিক আছে, এটাই পড়বো। চলো চলো, চলো চলো, চলো।